আজ আমাদের বিবাহবার্ষিকী, সেই উপলক্ষে কী রান্নাবান্না করলাম সেটাই এই ভিডিওর মাঝে দেখতে পাবে। মুগের ডাল, তারপরে মাছের মাথা দিয়ে রান্না করলাম, গরুর মাংস রান্না করলাম, আর ভাজা পোড়া তো ইফতারিতে ছিল। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আপনাদের ভাইয়ার আজকে সব পছন্দ মতো রান্নাবান্না করব। চলেন রান্নাঘরে চলে যায়। এই যে মুগের ডাউলটা রান্না করব, সেই জন্য প্যাকেট থেকে বাটিতে ঢেলে নিলাম। আর এই যে রুই মাছের বড় মাথা আর লেজ নিয়েছি, এগুলো দিয়ে মুগের ডাউলটা আমি রান্না করব। প্রথমে আমি মুগের ডাউলটা ভেজে নিব। আর আজকে কিন্তু মুগের ডাউলটা আমি রান্না করব প্রেশার কুকারে আমি যখন মুগের ডাউলটা রান্না করি, বেশিরভাগ প্রেশার কুকারে রান্না করি। এই যে ডাউলগুলো ভেজে নেওয়ার পরে একটা বাটিতে আমি ডাউলগুলো ঢেলে নিলাম। তারপরে এই যে পানি দিয়ে দিলাম। এখন ডাউলগুলো ভিজিয়ে রাখবো কিছুক্ষণ। তারপরে ডাউলগুলো আমি ডাউল দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করব। প্রথমে আমি মাছের মাথার লেজটা আমি কষিয়ে নিব। সেই জন্য এই যে বাটা মশলা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিলাম। দেওয়ার পরে কিছুক্ষণ নেড়েচেড়ে তারপরে জিরার গুঁড়া, গরম মশলা গুঁড়ো এগুলো দিয়ে দিলাম। সব মশলাপাতি একদম ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি মুগের ডাউল রান্না করার জন্য। তারপরে যে মাছের মাথা, তারপর কয়েকটা কাঁচামরিচ আর মুগের ডাউলগুলো দিয়ে এখন নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নিব। আপনারা কে কীভাবে মুগের ডাউলটা রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি যেভাবে মুগের ডাউলটা রান্না করতেছি সেটাই আপনাদের দেখাবো। এই যে পানি দিয়ে দিলাম, কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপরে প্রেশার কুকার ঢাকনা লাগিয়ে আমি কয়েকটা সিটি তুলে নিয়ে এই যে ডাউলগুলো, মাছের মাথাগুলো একদম পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। তারপরে এই যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। কিছুক্ষণ বলক উঠিয়ে গেলে তারপরে বাগার দিলে কিন্তু মুগের ডাউল দিয়ে মাছের মাথা দিয়ে রান্না কমপ্লিট হয়ে যাবে। আর আজকে আমি গরুর মাংস রান্নার রেসিপি দিচ্ছি না, কারণ গরুর মাংস রান্না এর আগেও দিয়েছি। গরুর মাংস রান্নাটাও কমপ্লিট হয়ে গিয়েছে। এই দিকে কিন্তু ডালেও বলক উঠে গিয়েছে। এখন বাগার দেওয়ার জন্য পরিমাণ মতো পেঁয়াজ কুচি, তারপরে রসুন, তারপরে দারুচিনি, এলাচ, তেজপাতা এগুলো দিয়ে নিয়েছে ব্রাউন কালার করে বাগারের জন্য পাঁচফোড়ন, জিরা এগুলো দিয়ে তারপরে এই যে ডাউলের মধ্যে দিয়ে দিয়েছিলাম। আর ডাউল রান্না কিন্তু একদমই কমপ্লিট হয়ে গিয়েছে। আর মুগের ডাউল রান্না আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ইফতারির জন্য ভাজা পোড়া না করলে তাই হয়। এই যে বেগুনি বানালাম, তারপরে ডিমের চপ, আলুর চপ এগুলো ভেজে নিলাম। এই তো বিবাহবার্ষিকী উপলক্ষে এগুলো আপনাদের ভাইয়াকে রান্নাবান্না করে খাওয়ালাম। রান্নাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের ভাইয়া বরাবরই আমার রান্না খুবই পছন্দ করে। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।